আমার সাথে একটা ছেলের রিলেশন ছিল, সে আমার বাড়িতে আসতে কইছে। আমি যখন আইছি সে বাড়িতে ছিল, তারপরে ওনার মা ওনারে বাড়ি থেকে পাঠিয়ে দিছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6। সম্পর্ক কোন ক্লাসে থাকতে? 4। ক্লাস 4 এ থাকতে সম্পর্ক? জি। ওর বয়স কত? 14। না 14 না 13 বছর। এই বয়সে আসছো কি জন্য আসছো? আমি এখন ওই ছেলের সাথে আপনারা কি করবেন? ওই ছেলের সাথে আমি এখন সংসার করতে চাই। সংসার করবে? জি। তোমার তো বিয়ের বয়স হয় নাই তাইলে? যদি সবাই যদি বিরাট যাওয়ার সময় যদি বয়স বাড়িয়ে নিতে পারে তাহলে আমিও তো পারবো। এখন তো বাড়ানো যায় না। যাইবো নাকি? সবাই যদি বাড়ানো পারে আমি পারবো নাকি? ছেলে বিয়ে করবো, কিন্তু ছেলের মা ছেলে জোর করে বাড়ি থেকে পাঠাই দিছে। এখন ধরো আইসা বললো যে আমি বিয়ে করবো না, তাহলে করবো না, জায়গার মতো বাসি দিয়ে দিব। যেহেনে আমার যখন বয়স হয়, যেহেনে জানা গিয়ে যদি বারো তো যা লাগে এই সংসার করার নিকে, তাও আমি যাবো। আচ্ছা, তো সম্পর্ক কিরকম সম্পর্ক ছিল তোমাদের? খুব ভালোই ছিল। যখন সবাই জানাজানি হয়ে গেছে তখন থেকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। পরিচয় কিভাবে আর কথা কিভাবে? স্কুল থেকে। পুরো ঘটনাটা বলো। আমি একদিন স্কুলে গেছি, আর হচ্ছে সেদিন ও হচ্ছে আমাদের স্কুলে মানে হচ্ছে ওরা চলে আসতেছে, সেই দিনকে স্কুল থেকে 5 পাস করে চলে আসতেছে। তখনকার আমি ওরে কইছিলাম, ও রাজি ছিল। ও আমার থেকে টাকা, চুল কাটার টাকা পয়সা সব নিছে, আমি সব দিছি। ও আমার চুল কাটার কইছে, আমাকে চুল কাটার টাকা দাও, আমি তাও দিয়ে দিছি ওরে। কোনো সময় কিছু তো মানা করি না। ঘুরতে গেছো কোথাও ওর সাথে? গেছি, ছাগলা বাগলা গেছি শুধু। আচ্ছা, এই চুল কাটার টাকা নিলে বিয়ে করতে হবে? ও যে আরো কত কিছু করছে। আচ্ছা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আছে, বাবার ফোনে আমি ছবি উঠছিলাম ওর সাথে, কোথায় ছবি উঠছিল? রেল লাইনে। ছবি তো এমনি উঠতে পারে। এমনি একটা মেয়ের হাত ধরে ছবি উঠবার কোনো মানে আছে? আচ্ছা, ছেলে কোন ক্লাসে পড়ে? 7 এ। আচ্ছা, তোমার এই সম্পর্কটা এই এত অল্প বয়স থেকে করার কারণটা কি? কত থেকে তুমি কি জন্য করলা? এসব উদ্দেশ্য ছিল? ওরে আমার ভালো লাগছে তাই আমি ওর সাথেই করছি। তোমার ভালো লাগার বয়সটাই তো হয় না। সবাই ও ক্লাস 7 এ পড়ে, তো চাকরি বাকরি কিছু করে না। ওর সাথে বিয়ে বসে খাবে কি? ও তোমাকে খাওয়াবে কি? 2 দিন টাকা জমো, দেখা যায় কি করবে? দরকার বলি মাসের বাসায় কাজ করবো। তোমার এই বয়সে তো কেউ কাজেও নেবে না। 18 বছর না হলে কেউ কাজে নিবে? তাহলে কি করবে? কেউ কাজে না নিলে কি করবে? একটা না একটু উপায় বের হইবই। কিন্তু এখন তো তোমাদের কোনো কাজে বিয়েই পড়াবে না, তাহলে কি করবে? কইলাম তো বিয়ের জন্য 12 যা লাগে তাও যাবো। আচ্ছা, তুমি যে এখানে আসছো, এরপরে এখানে আসার পরে কি ছেলেটাকে জানাইছিলা? ওই আমার আসতে কইছি জায়গায়। কবে আসতে বলছো তোমাকে? ও আমার বৃহস্পতিবার দিন কইছে। আমি হচ্ছে সেই দিন আসি নাই কে। ওর হুন্ডা কেনার অনেক শখ, আমি কইছি হুন্ডা কিনুক তারপরে যাবো। কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আমার মার এনে রাস্তা বিদ্যুৎ ফাঁস করছে, সব দোকানদার আমাগুলো তাকাই আসছিল, তার জন্য আমি অগর বাড়িতে আইছি। আচ্ছা, ছেলে তোমাকে কি বলে আসতে কইছে কত থেকে? ও কইছে আমার বাড়ির যাস। তাহলে গেলে কি করবো? ও বিয়া করবার চাইছে। একজনের সাথে রাস্তায় দেখা হয়েছে। এখন ও কইতে আমি হচ্ছে কান্না করতেছি, আর ও কইতেছে সাইড থেকে একজন কইছে যে আরে মনিবাকে কান্দাইতে কইছে, কান্দাই লাভ নেই কে, আমি যামুনি ওর বাড়ি। আর হচ্ছে ও কইছে যাইও। আজকে এখানে এসে কি ছেলেকে পাইছো? না, ও কালকে আর ফুপুর বাড়ি চলে গেছে। তো তুমি জানতা যে ও ফুল পড়ে গেছে? না, আমি পাশের বাড়ি গেছি আর ওর মা ওরে পাঠাই দিছে। তোমার বাড়ি থেকে কেউ আসছিল এখানে? আসছিল, কি আসছিল? আমার ফুবু আইছিল, এখনো আছে। সে দাদি আইছে, আব্বু আসছিল। আমার হচ্ছে যারা হচ্ছে আমাদের বাড়ির কাজকার বিচার করে তারাও আইছিল। আচ্ছা, কি বলছে? তারা হচ্ছে 80,000 টাকা দিবার চায়। কি 80,000 টাকা? কিসের জন্য? আমার 80,000 টাকা দেবো কইতে, 80,000 টাকা দেওয়ার পরে যেন ইমনের সাথে আমি কোনো সম্পর্ক না রাখি। কে বলছে কথা? সবাই বলছে, সব মাতব্বররাই কইতেছে যে ওর বাড়ি থেকেও রাজি, যে ওরা কইতেছে 80,000 টাকা দেবো, তুমি চলে যাও। আমি তো কালকে বাড়ি গেছিলাম। আমার বাবা মা যদি বাড়িতে উঠাই, পাড়ার মানুষ আমাকে ঠিকঠাক করে দিব না, সবাই খোঁচাইবো। তারা কইবো না যে চলে গেছিল আবার এসে, এগুলো কইবো না। আজকে কখন আসছো? আজকে আমি সকালে আইছি, কয়টার দিকে? সকাল 7টা 8টার সময় আইছি।
কথা করছে এখন পর্যন্ত? না। ছেলের নাম কি? ইমন। পুরো নাম বলো তো। মোহাম্মদ ইমন মন্ডল। ওর বাবার নাম? আমি জানি না। তোমার বাবা কি করে? ভ্যান চালায়। কয় ভাই বোন? আমি একাই।